আমি হচ্ছে ভূত। ভূত দেখি, ভূতের নৃত্য দেখি। বাহ, আপনি ভূত আনতে চাই, কি কষ্ট হয়। এমনি খাজুর গাছে রাখায় আজকের দিন বাদে এমনি একটু উঠে যায় আনতে চাই, উঠা যায়। হাট হাট জায়গায় দুর্বল তারা পারে। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য শুরু হচ্ছে সুরো গ্রামে। সেখানে আজকে চড়ক পুজো হচ্ছে। সেই চড়ক পুজো দেখতে আমরা রওনা দিয়েছি ভ্যান গাড়িতে চলে। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই যাত্রা। যশোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সুরো গ্রাম। সুরো প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমাদের এই চড়ক পুজো অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ পুজোটি দেখতে থাকুন। আমরা এখন দেখতে পাচ্ছি চড়ক পুজোর সাথে কিন্তু চড়কের সাথে কিন্তু এটা বাঁধানো হয়েছে। এখন খুব শীঘ্রই এটা পুরানো হবে। চড়ক কিন্তু পুরানো শুরু হয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি পূজা, সারা বাংলাদেশে এবং কলকাতাতেও এটা হয়। চড়ক পুজো বাংলার অন্যতম প্রাচীন লোকধর্মীয় উৎসব, যা মূলত শিবের গাজন উৎসবের সমাপনী অনুষ্ঠান হিসেবে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ 30শে চৈত্রে পালিত হয়। ইতিহাসবিদদের মতে এর শিকড় আর্যপূর্ব বাংলার কৃষিনির্ভর সমাজে প্রতীত। সে সময় মানুষ প্রকৃতির অনুকূল পরিবেশ, পর্যাপ্ত বৃষ্টি, ভালো ফসল, রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য এবং সমাজের সামগ্রিক কল্যাণ কামনায় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত। পরবর্তীকালে এই প্রাচীন লোকাচার শৈব ধর্মের প্রভাবে শিব পূজার সঙ্গে যুক্ত হয়ে গাজন উৎসবের অংশে পরিণত হয়। চড়ক নামটি এসেছে পূজার প্রধান প্রতীক চড়ক গাছ বা উঁচু কাঠের খুঁটি থেকে। অতীতে ভক্তরা কঠোর ব্রত, উপবাস এবং আত্মসংযম পালন করতেন। কত বছর থেকে এই ইয়েতে আপনি অংশগ্রহণ করেন? এই 5 বছর প্রত্যেকবার। অনুভূতিটা বলেন তো আপনার কেমন লাগে? অনুভূতি ভাই, মনের একটা সাহস আর মনে করেন মনের শক্তি থাকলে সব হয়। কারণ আপনারা যদি কোনো জায়গায় মনে করেন অবাস করে সিলাই দেবে, কাঁচা চামড়া একটু তো টের পাওয়া যাবে, সামথিং টের পাওয়া যায়। কিন্তু আমি 5 বছর ধরে সন্ন্যাসী হই, ঠিক আছে, কিন্তু এবারে ফার্স্ট টাইম আমি বললাম, ফার্স্ট টাইমে করতে পেরেছি। আচ্ছা, মানে এর আগে আপনি 5 বছর ধরে এটার সাথে ছিলেন, কিন্তু এইবারই আপনি এটা ইয়ে করলেন। এই যে বড়শির মতো, এটাকে কি বলে? এটাকে বলে চড়ক পূজা। মানে বড়শির মতো যেটা পিঠে ফুটায়, এটাকে কি বলে? ওটারও বর্ষি বল। বড়শি বলে না? তা আপনার অনুভূতি কি বলেন? আমার অনুভূতি ভালোই। ভালোই। আপনি তো অন্য কাজ বাজ করেন, কিন্তু এটা হচ্ছে প্রতি বছরই আপনি এটার সাথে যুক্ত থাকেন। আমরা 8 জন আইছি। কোথা থেকে আসছেন আপনারা? আমার বাড়ি হলো খুলনা দিগলিয়া। হ্যাঁ, কিন্তু আমাকে যে গুরু যে মাতুমা, তার বাড়ি হলো ঢাকা সাভার। আচ্ছা, মানে এটার জন্য দীক্ষা নিতে হয় আলাদা করে না? আমরা দেখতে পাচ্ছি এখানে চড়ক পুজো উপলক্ষে কিন্তু 3টা মূর্তি, মানে 3টা হচ্ছে সার্ফেক সাজানো হয়েছে। একজন কঙ্কাল, তুমি কি ভাই? তুমি কি সেজেছ? আমি হচ্ছে ভূত। ভূত দেখি, ভূতের নৃত্য দেখি। বাহ বাহ, সুন্দর 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 সুন্দর। বসে আপনি ভূত আনতে চাই, কি কষ্ট হয়। এমনি খাজুর গাছে রাখায় আজকের দিন বাদে এমনি একটু উঠে যায় আনতে চাই, উঠা যায়। হাট হাট জায়গায় দুর্বল তারা পারবে না। অনেক শক্তির ব্যাপার এটা, বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরোহিত আমাদেরকে দেখাচ্ছেন। আচ্ছা, এর ডালপালা কি ছাড়া হয়েছে? ও আচ্ছা, এই জীবন্ত আছে। দুই ভাই পা দিয়ে জীবন্ত আছে না? মানে এরে গতবার এরে কাটিয়ে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, কাটিয়ে নিয়ে আসার পরে তখন সড়ক ঘুরাইয়ে আবার পুকুরে ভিজে রাখিলাম। ও, নদীতে রাখলে আবার পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে মানে নিমন্ত্রণ দেওয়ার পরে এবারে পাওয়া যায় আবার। আচ্ছা আচ্ছা, নদীতে রেখে দিছিলেন? পুকুরে ভিজে রাখে, মানে হারাই যেতে পারে এরকম? হ্যাঁ, হারাই যেতে পারে। ওটা পুকুরিতে আবার নিয়ে আসে এখানে এই জায়গায় রাখে। এই জীবন্ত অবস্থায় আছে? হ্যাঁ, জীবন্ত হয়ে গেছে। বন্ধুরা, পুজো প্রায় শেষের দিকে, মানুষ সবাই বাড়ির দিকে যাচ্ছে। আমরা বাড়িতে যাব, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু একটি প্রাথমিক একটা ভিডিও।
আমরা এই চড়ক পুজোর ইতিহাস নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও বানাতে যাচ্ছি এবং এখানকার যিনি পুরোহিত আছেন তিনি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেটা আমরা প্রকাশ করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং ইতিমধ্যেই কিন্তু বড়শি কীভাবে ফোটানো হয় সেই একটি ভিডিও আমাদের প্রকাশ করা হয়েছে, ইউটিউবে দেখে নেবেন। এবং আগামীতে চড়ক পূজার বিস্তারিত ইতিহাস নিয়ে ভিডিও প্রকাশ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভমঙ্গল।